আপনাকে দেখলাম ইন্টারভিউতে বলতে বাংলাদেশে কোনো নায়ক নেই। যদি নায়ক না থাকে তাহলে শাকিব খান কি কোনো নায়ক না? আপনি কেমন কথা বলেন বলেন তো? একজন বুদ্ধিমান মানুষ হয়ে আপনি অন্ত জলিলে বলেন সুপারস্টার, আর বলেন বাংলাদেশে আর কোনো নায়ক নেই। তা নায়ক যদি না থাকে আমাদের শাকিব খান কি কোনো নায়কের ভিতর পড়ে না? বাংলাদেশে আপনার কাজ ছবি দেখে প্রিয়তমের মাঝে সুপারহিট হয়েছে, আপনার কোনো ছবি আছে, কোনো ব্যবসা সফল কোনো ছবি আছে? আপনি তো ছবি রিলিজ করলেই ধরা খান। আপনি এত চিল্লাফাল্লা করেন কেন কোন তো? প্রত্যেক ঈদে এসে আপনার কি আর কোনো কাজ নেই? আর একটা পোস্টার দেখলাম, নায়কের জায়গায় আপনার ছেলেরে দিয়ে থুইছেন বড় করে। এই কেমন পোস্টার কয়? আমার বয়সে নতুন দেখলাম এই পোস্টার, যে যেখানে নায়ক থাকবে তখন সেখানে আপনার ছেলেরে দিয়ে রাখিছেন বিশাল বড় করে। এ কোনো কথা? আপনি তো পোস্টারই বানাতে পারেন না। আপনার আপনার টাকা ছবি বানাইছেন বলে আপনার ছেলের সামনে দিয়ে রাখবেন কেন? আপনার ছেলে কি নায়ক ওই ছবিতে? পিছনে দিয়ে থুইছেন রোশানকে আর বুবলিকে, আর সামনে দিয়ে থুইছেন আপনার ছেলেকে। এটা কোনো পোস্টারের ভিতরে হলো? যদি সামনেই দিতে হয় তাহলে আপনার ছেলেরে নায়ক বানাতেন, তারে নায়ক বানাননি, অথচ সামনে দিয়ে রাখিছেন। আর সব সময় দেখি যে আপনি সবাই নিয়ে খালি কথা বলেন। আরে ভাই, আপনি নিজেরটা নিজে করতে পারেন না, সবাইয়ের কথা বলেন কেন কোন তো? আপনার ছেলেরে নায়ক বানান। বাংলাদেশে যখন কোনো নায়ক পাচ্ছেন না, আপনার ছেলেরে নায়ক বানান, তাইলে সবাই দেখবে। আপনার আসলেই দেখছি কোনো কাজ কাম নেই, সবার আলোচনা করে বেড়ান। আর আপনার কমেন্ট বক্স চেক করে দেখেছেন? আপনাকে তো সবাই গালাগালি করে, আপনার তো তাও লজ্জা হয় না? ভালো মানুষের মতন কাজ করেন, ঠিক আছে? আপনি এত টাকা খরচ করে ছবি বানান অথচ চলে না, কিন্তু যে আপনি দেখি ফেসবুকে কিং, আপনি চিল্লিয়ে নিয়ে যান সব কিছু। আপনি তো একজন বুদ্ধিমান হয়ে বলদের মতন কাজ কাম করতেছেন না। আশা করব এরকম কাজ কাম করবেন না। আপনি একটা তুফানের থেকে ভালো একটা ছবি বানায় দেখান, তাইলে আমরা অনেক খুশি হতাম। আপনি তো তা করেন না, আপনি প্রতিদিন খালি চিল্লেন। এই চিল্লি অফ করেন, ঠিক আছে? দয়া করে। আপনার এত কথা আর ভালো লাগে না।